নির্বাচন মানি না, মানব না। শেখ হাসিনার নির্বাচন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, শুক্র 15 দিন হয়নি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো 7 তারিখের নির্বাচন বাতিলের দাবি ছেড়ে দিয়ে তারা বিভিন্ন ইস্যু নিয়ে দাবি করছে, যেমন মতামত প্রকাশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, রাজবন্দীদের মুক্তি, এইরকম বিভিন্ন দাবি। আমাদের সংগঠনকেও গোয়েন্দা সংস্থাগুলো বলেছিল রাজবন্দীদের দাবিতে মুক্তি প্রোগ্রাম করার জন্য। আপনাদেরকে এই কথাটি বুঝতে হবে, কেন গোয়েন্দা সংস্থার লোকগুলো রাজবন্দীর দাবিতে মুক্তির প্রোগ্রাম করতে বলছে, কেন তারা মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রোগ্রাম করতে বলছে। অর্থাৎ শেখ হাসিনা যে একটা অবৈধ নির্বাচন করছে এইটা ভুলে দিতে চাই। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, গত 3 দিনে নির্বাচনের দাবিতে তেমন কোনো প্রোগ্রাম হয়নি। কেন হয়নি আমি জিজ্ঞাসা করছি। যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন অবৈধ ক্ষমতায় শেখ হাসিনা থাকবে, ততদিন পর্যন্ত আমাদেরকে বলতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ততদিন আমাদেরকে বলতে হবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা স্পষ্ট করছি প্রিয় ভাইয়েরা, গণ অধিকার পরিষদ এই অবৈধ নির্বাচনকে কোনোদিন মেনে নেবে না। আমাদের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নেওয়ার সময় সবাই বলবেন ভোট চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ আমরা কখনো কোনো দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই শেখ হাসিনার এই ভোট চুরিকে বৈধতা দেব না। এবং আমরা এখনো বলছি এই নির্বাচন অবৈধ, এই শেখ হাসিনার অবৈধ। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আমাদের মা ও বোনেরা, আপনাদেরকে একটা কথা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময় আমাদের সংগ্রামী সন্তানদেরকে অনেক মা বোন যুদ্ধে যেতে দেন নাই, ঠিক একইভাবে এখনো অনেক মা বোন আমাদের সংগ্রামী ভাইদেরকে সংগ্রামে যেতে বাধাগ্রস্ত করেন। আমি আপনাদেরকে মেনশন করে বলছি, যারা বাধাগ্রস্ত করেন, আপনারা কি চান প্রজন্ম থেকে প্রজন্ম আপনার সন্তানরা, আপনার নাতি নাতিরা দাসত্ব বরণ করুক? তাহলে কেন বাধাগ্রস্ত করেন? আরেক ধরনের মা বোনকে বলবো, সারাক্ষণ ভারতীয় চ্যানেল ছাড়া কিছু বোঝেন না, ভারতীয় চ্যানেল ছাড়া আপনাদের ঘুম হয় না এবং পরিবারে ভারতীয় চ্যানেল নিয়ে অশান্তি লাগান। আপনাদেরকে সচেতন করার জন্য বলছি, মিনতি করে বলছি, আমার প্রজন্মকে, আমাদের বংশধরকে দয়া করে ভারত প্রেমী বাড়াবেন না এই ভারতীয় চ্যানেলগুলো দেখিয়ে। আমাদের প্রজন্মগুলোকে ভারতের প্রতি নমনীয় করবেন না, আমাদের প্রজন্মগুলোকে ভারতের প্রতি প্রেম উৎকীর্ণ করাবেন না। আপনারা কোন কাজে, কোন বিবেচনায় ভারতীয় চ্যানেল নিয়ে পড়ে থাকেন? বাংলাদেশের নাটক, বাংলাদেশের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির চেয়ে অনেক উচ্চে। ভারতীয়রা এখনো টয়লেটে হাগু করাই শেখেনি, তারা আমাদেরকে কিভাবে সংস্কৃতি শেখাবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। সুতরাং আপনারা এই ভারতীয় চ্যানেলগুলো বয়কট করবেন। প্রিয় মা ও বোনেরা, আমার সন্তানদেরকে হিন্দি শেখাবেন না। আমরা যেভাবে উর্দু বয়কট করেছি, আমরা সেভাবে হিন্দিও বয়কট করলাম। এবং ভারতীয় কাপড়, আমার দুঃখ প্রাক্রান্ত আবার বলতে হয়, গতকালকে চাদর কিনতে গিয়েছিলাম বঙ্গবাজারে, অধিকাংশ দোকানে গিয়েছি যে ভারতীয় চাদরে ভরপুর, ভারতীয় শাড়িতে ভরপুর। মনে হচ্ছিল বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের মাঝে আরেক টুকরো ভারত কায়েম করেছে ওই মার্কেটের দোকানদারগুলো। বাংলাদেশের কোনো শাড়ি নাই, বাংলাদেশের চাদর নাই। আপনারা এই কাজগুলো কিভাবে করলেন? আমাদেরকে ভারতকে না বলতে শিখতে হবে। যতদিন পর্যন্ত ভারতকে না বলতে পারবো না, ততদিন পর্যন্ত দাসত্বের বরণ থেকে আমাদের মুক্ত হবে না। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আমরা যদি এই অবৈধ নির্বাচনকে মেনে নেই, আমাদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনা তার বাপের জমিদারি প্রতিষ্ঠা করার লড়াই করছে, যেটা তার বাপ
বাকশাল কায়েমের জন্য 1974 সালে সেই বাকশাল কায়েম করেছিল। আমরা কি সেই বাকশাল চাই? এজন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল? সেই রক্ষী বাহিনী কর্তৃক 30,000 নাগরিককে হত্যার কথা আমরা ভুলে যাই নাই। শেখ মুজিবুর রহমান এই হত্যাকাণ্ডে রক্ষী বাহিনীকে প্রশ্রয় দিয়েছিল এবং ইনডেমনিটি আইন পাশ করেছিল। আজকে শেখ মুজিবের সন্তান কন্যা শেখ হাসিনা একইভাবে একটা অবৈধ নির্বাচন করার জন্য 30,000 মানুষকে গ্রেপ্তার করেছে। বাপে 30,000 মানুষ খুন করেছিল রক্ষী বাহিনী দিয়ে, আজকে শেখ হাসিনা 30,000 মানুষ গ্রেপ্তার করেছে অবৈধ নির্বাচনের জন্য। আমরা স্পষ্ট করে বলছি, গণ অধিকার পরিষদ কোনো সহযোদ্ধার মুক্তি দাবি নিয়ে প্রোগ্রাম করবে না। আমরা শেষ পর্যন্ত ভোটের দাবি নিয়ে প্রোগ্রাম করব, নির্বাচনের দাবি নিয়ে প্রোগ্রাম করব। জীবন অথবা মৃত্যুর আগ পর্যন্ত বলে দেব শেখ হাসিনা অবৈধ, এই ভোট অবৈধ, এই ভোট আমাদের না, এই ভোট 93% জনগণের না, এই ভোট বাংলাদেশের নাগরিক। দর্শক, যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার দেবেন। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদে হাসিনার যে 7 তারিখের নির্বাচন থেকে বয়কট ডাক দিচ্ছেন এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদে। যারা লাইভটি দেখছেন লাইভটির সময় শেয়ার দিবেন। দর্শক, যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার দিন। দর্শক, যারা লাইভটি দেখছেন একটু লাইভটি শেয়ার দিন। আপনারা লাইভটি শেয়ার দিন একটু। দর্শক, যারা লাইভটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের একটি রাস্তায় গায়ে পড়ে না জানো। আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি একটু শেয়ার দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদে বিক্ষোভ মিছিল, যেখানে এই নির্বাচনটি করা সম্ভব হতো না যদি ভারতের ব্যাক না থাকতো। ভারত এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং সেই জন্য আমরা আজকে আপনারা প্রত্যেকটি দোকানে যখন লাইভটি দেখছেন লাইভটি শেয়ার দিন। আপনাদের গণ অধিকার মিছিল বের হয়েছে, ভারতীয় পণ্য কিনবেন না কেউ, শুধু আপনারাই কিনবেন না, সবাইকে বলবেন ভারতীয় পণ্য। যারা লাইভটি দেখছেন আপনারা লাইভটি শেয়ার দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের ব্যানারে একটি মশাল মিছিলের মূল কথা ছিল যে 7 তারিখের নির্বাচনে এটা বয়কটের ডাক দিয়েছেন এবং ভারতীয় পণ্য যে সব পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তারা বয়কটের ডাক দিয়েছেন। দর্শক, যারা লাইভটি দেখছেন একটু লাইভটি শেয়ার দিন। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। বাংলাদেশি পণ্য কি আছে সেই পণ্য পাশাপাশি রেখে লিফলেট বানাবেন, সেই লিফলেটটা ডিস্ট্রিবিউট করবেন যাতে মানুষের আলাদা করতে সুবিধা হয় কোনটা ভারতীয় পণ্য কোনটা বাংলাদেশি পণ্য। আমরা বাংলাদেশি পণ্য কিনে বাংলাদেশি ইন্ডাস্ট্রিগুলিকে রক্ষা করব এবং ভারতকে আমরা পরাজিত করে আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। এবং ভারত যে নগ্ন হস্তক্ষেপ করে আজকে এই মশাল মিছিলে আজকে আমরা বলতে চাই যে ভারত আমাদের এই দেশের স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে যেরকম নগ্নভাবে হস্তক্ষেপ করছে এটা আমাদের জাতি হিসাবে অত্যন্ত লজ্জাজনক। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ভারত আমাদেরকে সাংস্কৃতিক, প্রশাসনিক, রাজনৈতিক, শিক্ষা খাত থেকে শুরু করে প্রত্যেকটি খাতের মধ্যে তারা আমাদের